জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশকৃত জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকরা মিছিল করেছিলেন। পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। গত সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার এলাকা পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি নিক্ষেপ করা হয় এবং পরে তাদের হুইসেল দিতে দিতে পল্টনের দিকে সরিয়ে নেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে সকাল 10টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ এর ব্যানারে আন্দোলন করেছিলেন শিক্ষকরা। এ সময় আন্দোলনকারী শিক্ষকরা বলেন, 2013 সালের 9 জানুয়ারি তৎকালীন সরকার সারা দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন সারা দেশে 30,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণ হতে বাদ রেখে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। তারা আরও বলেন, 2016 সালের 28 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা থেকে উপসচিব গোপাল চন্দ্র দাস সংরক্ষিত একটি চিঠি ইস্যু করা হয়। স্মারক নং 3436/9 এখানে বলা হয়েছে, তৃতীয় ধাপে জাতীয়তাকরণে যোগ্য বিশ্ববিদ্যালয়সমূহ জেলা যাচাই বাছাই করে 15 কর্মদিবসের মধ্যে অবশ্যই প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এরপরে 2018 সালের ফেব্রুয়ারির 22 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি চিঠি ইস্যু করা হয়, যার স্মারক নং 3.077.048.001/2018 এখানে বলা হয়েছে 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে তালিকা বহির্ভূত বিশ্ববিদ্যালয়সমূহ বা আবেদনসমূহের একটি স্মারক স্বয়ংসম্পূর্ণ সারসংক্ষেপ প্রেরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। তারা আরও বলেন, পরবর্তীতে 2025 সালে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দফা আন্দোলন করার পর গত 3 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করে, যার এখনও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এমত অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারির 3 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রেরিত পত্র ও 28 ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি কর্তৃক অধ্যায় 4 এর 4.3 পৃষ্ঠা নং 35 এর আশু সুপারিশ মোতাবেক জাতীয়করণ বঞ্চিত অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করার পরেও জাতীয়করণের কোনো অগ্রগতি নেই। এ সময় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় শিক্ষাবান্ধব সরকার। শত প্রতিকূলতার মাঝেও বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানাই। সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক মাহবুবা মালা বলেন, জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অন্যের শিশুকে পাঠদান করাই, তবে আমাদের ভাগ্যের উন্নতি হয়নি। এই অবস্থায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।